গত পরশু দিনে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি থেকে এই নারীদেরকে পতিতার সঙ্গে তুলনা করা হয়েছে। এর জন্য বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুর রহমান এই বাংলাদেশের নারী সমাজের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং আমি বলতে চাই, শফিকুর রহমান যার পেট থেকে জন্মগ্রহণ করেছেন উনি একজন মা। উনি এই নারী জাতিকে পতিতার সঙ্গে তুলনা করে আমি বলতে চাই উনি উনার মাকে কলঙ্কিত করেছেন। তাই আমি বলতে চাই, অতি সত্বর শুভ বুদ্ধির উদয় হোক। এই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের কাছে উনি ক্ষমা চাইবেন। আমি বলতে চাই, আজকে যারা আমাদের কর্মজীবী নারী আছে, যে মা বোনেরা বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে, যে বোনেরা গার্মেন্টসে কাজ করে, যে বোনেরা ব্যবসার সাথে কাজ করে, তাদেরকে উনি পতিতার সঙ্গে তুলনা করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বলতে চাই, শুধু নির্বাচনের সময় আপনারা মা বোনদেরকে ব্যবহার করে ভোট নেবেন এবং সেই মা বোনদেরকে পতিতার সঙ্গে তুলনা করবেন, এটি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ মানবে না, মানবে না, মানবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে যে প্রতিবাদ আপনারা দেখলেন, এই প্রতিবাদটা সারা বাংলাদেশের নারী সমাজকে আঘাত করেছে। কেন আঘাত করেছে? আজকে যে জামাতের আমির, উনি একজন শিক্ষিত বয়স্ক, উনি একজনের স্বামী, একজনের সন্তান, সেও ছিল নারী। আমাদের আজকে তার প্রতি এই ধিক্কার জানিয়ে আমরা অর্ধেক মেয়ে মানুষ এখানে আমরা উনার এই নির্বাচনে যে অংশগ্রহণ করেছে, আমরা ভুলে গেছিলাম জামাত কিন্তু সেই সময় 71 সালে নারী নির্যাতন করেছিল, নারীকে হত্যা করেছিল, অনেক কিছু করেছিল। আজকে তার এই কথাতে প্রস্ফুটিত হচ্ছে সেই 71-এর যুদ্ধের কথা। আমার মনে হয় যে আজকে যদি এই ডক্টর শফিকুর রহমান যদি এটা যদি না করে, তাহলে আজকে আমরা আন্দোলন চালিয়ে যাব, আরও চালিয়ে যাব।